দেশের জনগণ, সরকার এবং আইন শৃঙ্খলার প্রতি কতটা বিরাগভাজন এবং আস্থাহীন হলে তারা থানায় হামলা করে এবং থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের পিটিয়ে আহত করে। এমন ঘটনাটি ঘটেছে বরিশালে। 5ই আগস্টের পর এই ধরনের ঘটনা আমরা অনেক দেখেছি এবং এই যে মব তন্ত্র যেটা শুরু হয়েছিল 5ই আগস্টের পরবর্তী সময়ে, সেটা এখনো বিদ্যমান। যদিও এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে আমরা দুর্বৃত্ত বলি কিংবা দস্যু বলি কিংবা আইন শৃঙ্খলা অবমাননাকারী বলে থাকি। এমন যখন অবস্থা, দেশের আইন শৃঙ্খলা কোনো অবস্থাতেই ঠিক করা যাচ্ছে না কিংবা পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা যাচ্ছে না কিংবা জনগণ পুলিশের প্রতি আস্থা রাখতে পারছে না কিংবা আইন শৃঙ্খলা দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে এবং মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বিন্দুমাত্র চিন্তা করছে না কিংবা ভাবছে না যে আইনের পরিপন্থী কাজে তারা জড়িয়ে পড়ছেন। এই যখন অবস্থা, দেশীয় দুর্বৃত্তদের কাছ থেকে যখন জনগণ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউই রেহাই পাচ্ছে না, সেই সময়টাতে আমরা ড্রোনের সক্ষমতা অর্জনের জন্য ড্রোন কারখানা স্থাপন করতে যাচ্ছি তুরস্কের সহযোগিতায়। আমরা কিনতে যাচ্ছি যুদ্ধ বিমান চীন থেকে, কেননা আমাদেরকে বহিঃশত্রুর হাত থেকে দেশ এবং জনগণকে রক্ষা করতে হবে, নিরাপত্তা দিতে হবে জনগণের জানমালের। যেখানে দেশীয় দুর্বৃত্তদের হাত থেকে জনগণ রেহাই পাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই সময়টাতে ড্রোনের কারখানা এবং বিদেশ থেকে যুদ্ধ বিমান কেনা কতটা যৌক্তিক কিংবা এটা অচিন্তিত কর্মকাণ্ড কিংবা বাস্তবসম্মত নয় কিনা, এই প্রশ্ন রেখেই শেষ করছি আজকের এই কথোপকথন। ধন্যবাদ আপনাদের সবাইকে।